হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনারা অনেকে দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে আপনার লেখা অন্য কেউ চুরি করে ফেলছে, অথবা আপনি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পড়ছেন যেটা অন্য কোথাও পড়েছেন। আমি ডক্টর মশিউর রহমান আলোচনা করি স্কিল ডেভেলপমেন্ট, বিজ্ঞান এবং প্রযুক্তির নতুন নতুন বিষয়গুলো নিয়ে। আজকে আমি একটা অন্যরকম টপিক নিয়ে এসেছি এবং এই জিনিসটার সাথে আপনারা সবাই কিছুটা না হলেও এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সেটা হলো কন্টেন্ট চুরি বা লেখা চুরি। অনেক সময় আপনি দেখেছেন যে আপনার লেখা অন্য কেউ কপি করে অন্য কোথাও ছড়িয়ে দিচ্ছে, কিংবা অনেক লেখক এমনভাবে লেখাগুলো পোস্ট করছেন যে মনে হচ্ছে যেন তিনি নিজে লিখেছেন। এই কন্টেন্ট চুরি করার প্রবণতাগুলো কেন এবং কি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। কেন আমরা অন্যের লেখাকে নিজের বলে চালিয়ে দিই? তার একটা কারণ হলো আমরা সবাই অন্যের মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসতে চাই, এবং এটা আমাদের খুব সহজাত প্রবৃত্তি। এবং সবসময় আমরা চেষ্টা করি কিভাবে অন্যের মনোযোগের সেন্টার অফ ইন্টারেস্ট, অর্থাৎ অন্যরা যেন আমাকে নিয়ে আলোচনা করে। তার মূল কারণ হলো আমাদের এই পৃথিবীটা রয়েছে আমিকে কেন্দ্র করে। কেননা আমার যে জগৎ, আমার পরিবার, বন্ধু বান্ধব সহ যে জগৎটা আমাদের চারপাশে রয়েছে, সেই জগতের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে আমি। সুতরাং সেই আমিকে আমরা সবসময় চাই এই কেন্দ্রবিন্দুতে দেখতে, এবং আমরা চাই সবাই যেন আমাকে নিয়ে আলোচনা করে। এবং সেজন্যই আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অ্যাক্টিভ থাকি এবং নিজেদের অবস্থানকে তুলে ধরি, নিজের মতামতকে তুলে ধরি। যে সমস্ত জিনিসগুলো আমি উপলব্ধি করলাম, শিখলাম, কিংবা কোনো কিছু আমরা যখন অ্যাচিভমেন্ট করলাম বা পেলাম, তখন সেই জিনিসটা আমরা শেয়ার করি। তার একটা কারণ হলো যে আমরা একটা সমাজে বাস করি, সেই সমাজে সবার কাছ থেকে আমরা একটা গ্রহণযোগ্যতা পেতে চাই। সবার মধ্যে যে আমি বসবাস করছি, আমি বেঁচে আছি, এই জিনিসটা পেতে চাই আমরা ভার্চুয়াল হলেও। কিন্তু সমস্যা যেটা হলো, এই ভার্চুয়াল জগৎটাই, সোশ্যাল মিডিয়ার জগৎটা কিন্তু আমরা যে সামাজিক যে বন্ধন বা সামাজিক যে সমস্ত নিয়ম কানুনের থেকে একটু অন্যরকম। এটা একটা ভার্চুয়াল একটা জগৎ, এবং এটা পরিচালিত হচ্ছে বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে। যেমন ফেসবুক পরিচালিত হচ্ছে মেটা নামে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। এবং তারা যখন এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করে, তখন সেখানে তাদের লক্ষ্য থাকে কিভাবে বিভিন্নভাবে মানুষজনকে এনগেজ রাখতে। এবং সেজন্য একটা চমৎকার একটা বই এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই বইটার নাম হলো ডোপামিন ডিটক্স। এবং এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু মারাত্মকভাবে ডোপামিনের যে মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো রয়েছে, সেগুলো সোশ্যাল মিডিয়াতে চমৎকারভাবে ব্যবহার করা হয়েছে, যে কারণে সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাডিক্ট হয়ে পড়ি। এবার আসা যাক মূল যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, সেটা হলো আমরা কেন সোশ্যাল মিডিয়াতে অন্যের লেখাকে চুরি করে নিজের বলে চালিয়ে দিই। প্রথমে তো আমি আপনাদেরকে বললাম, আমরা সবাই মনোযোগের কেন্দ্রে আসতে চাই, এর প্রধান একটা কারণ। এরপরে দ্বিতীয় আরেকটি কারণ হলো যে সেটা হলো আমরা ভয় পাই। আমি যদি কোনো একটা লেখা লিখি, সেই লেখাটা হয়তো বা সবাই পছন্দ নাও করতে পারে, কিংবা হয়তো বা সেই লেখাটা গ্রহণযোগ্যতা নাও হতে পারে। সেই জন্য একটা ভয় কাজ করে। কিন্তু আমি যখন অন্যের লেখা আমি যখন দেখছি যে ওই লেখাটা অনেক লাইক পাচ্ছে, ওই লেখাটা অনেক শেয়ার হচ্ছে, তখন খুব সহজে আমরা যদি তার লেখাটাকে গ্রহণ করি, তাহলে আমরা ভাবি যে ওহ, ওরকম তো অনেকগুলো লাইক পেয়েছে, নিশ্চয় আমার এই পোস্টেও অনেকগুলো লাইক পাবে। এই ধরনের একটা লোভ আমাদের মধ্যে কাজ করে। এই লোভটাই মূলত আমাদেরকে অন্য লেখাগুলোকে নিজের বলে চালিয়ে দিতে উদ্বুদ্ধ করে। তৃতীয় কারণটি হলো অলসতা। আমরা যখন একটা লেখা লিখি, তখন এই লিখতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রম হয় একজন লেখকের। সেই লেখাটা হঠাৎ করে একদিনেই এক নিঃশ্বাসে যে লিখে ফেলেন তা কিন্তু নয়। অনেক সময় সময়ের সাথে সাথে লেখক লিখেন, ড্রাফট করেন, তারপর পাবলিশ করেন। এই প্রক্রিয়াটা অনেকের জন্য জটিল এবং অনেক কাজ করবার প্রয়োজন হয়। অনেক সময় আমরা অলসতায় ভুগি, যে কারণে অন্য লেখাকে চুরি করে নিজের বলে চালিয়ে দেওয়াটা খুব সহজ হয়ে যায়। যে অলসতাটা একটা অন্যতম একটা কারণ। এছাড়া সতীর্থরা ভালো লিখছেন, তাদের লেখা পোস্ট হচ্ছে, এনগেজ হচ্ছে, কিন্তু আমার পোস্টগুলোতে এনগেজ হচ্ছে। এই জিনিসটা আমাদেরকে একটা স্ট্রেস দেয়, এবং যে কারণে যখন আমরা দেখি যে অন্য লেখাতে এতগুলো হচ্ছে, তাহলে আমরা এনগেজমেন্ট আমরা বেশি দেখছি, তখন আমরা মনে করি যে আমি যদি এই লেখাটা পোস্ট করি, তাহলে আমি আমার সতীর্থদের থেকে বা অন্যের থেকে এগিয়ে থাকবো, আমার অনেকগুলো লাইক হবে। এবং সেই জিনিসটা আমাদেরকে উদ্বুদ্ধ করে, এবং অন্যের কাছ থেকে পিছিয়ে থাকার একটা ভয় আমাদেরকে এখানে তাড়িত করে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে চুরি করাটা যে আসলেই যে ঠিক না, এই জিনিসটা আমাদের অনেকের মধ্যে নাই। অর্থাৎ আমি যে অন্যের জিনিসটা আমি কপি পেস্ট করে আমি পোস্ট করছি এবং নিজের বলে চালিয়ে দিচ্ছি, এবং অনেক সময় আমরা সোর্স লিখছি না, এটা যে ঠিক না, এটা যে সঠিক না, এটা যে ভুল হচ্ছে, এই বোধোদয়টা আমাদের অনেকের মধ্যে থাকে না, যে কারণে অনেক সময় আমরা অন্যের লেখাকে নিজের বলে চালিয়ে দিই। তবে হ্যাঁ,
মৌলিক লেখা অনেক কষ্টকর, যে কারণে অনেক সময় আমরা বিভিন্ন রেফারেন্স থেকে সংগ্রহ করে নিজের মতন করে সাজিয়ে রাখি। এখানে নিজের মতন করে সিগনেচার বা নিজের নিজস্বতা, নিজের স্বকীয়তা এখানে প্রকাশ করাটা খুব গুরুত্বপূর্ণ। সেজন্য আপনারা যখনই একটা লেখা লিখবেন কিংবা কোনো ভিডিও পোস্ট করবেন, সেখানে আপনার সবসময় খেয়াল রাখুন আপনি ওইটা স্বকীয়তা রয়েছে কিনা, আপনার নিজস্ব সিগনেচার রয়েছে কিনা, যে কারণে যে কেউ এটা দেখে বলতে পারবে যে না, এই লেখাটা অমুক লোকের বা এই জিনিসটা অমুক লোকের। আপনি যেমন মনে করেন বড় বড় লেখকদের আপনি যখন লেখা পড়বেন তখন দেখবেন যে সেখানে তার একটা নিজস্ব স্টাইল রয়েছে, তার একটা নিজস্ব স্বকীয়তা রয়েছে। আমাদের সেরকম একটা নিজস্ব স্টাইল, স্বকীয়তা সেটা গড়ে তুলতে হবে, যেটা আমাদেরকে সামনে আরো ভালো লিখতে এবং কন্টেন্ট তৈরি করতে সহায়তা করবে। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। এর পরবর্তীতে ডোপামিন ডিটক্স এই বইটা পড়ার আমন্ত্রণ রইল। ভালো থাকুন সবাই। বাই বাই।